সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র সৃজনশীল সকল প্রশ্নের উত্তর, পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক। এই আলোচনায় আজকে আমার 19 নম্বর ক্লাস। আজকের আমার আলোচ্য বিষয় অয়নবায়ু। প্রথমে আমি বায়ু প্রবাহ সম্পর্কে আলোচনা করেছি, বায়ু প্রবাহের কারণ আলোচনা করেছি, কাকে বলে আলোচনা করেছি, প্রকারভেদ আলোচনা করেছি, নিয়ত বায়ু তার শ্রেণী বিভাগ আলোচনা করেছি। আজকে নিয়ত বায়ু, যে অয়ন বায়ু, প্রত্যায়ন বায়ু এবং মেরু বায়ু আছে, তার প্রথম যেটা আছে সেটা হচ্ছে অয়ন বায়ু। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন হয়, সেজন্য এটা আমি একটু আলাদাভাবে আলোচনা করছি। এটা আমার ইউটিউব চ্যানেল এমডি আকবর আলী। এটা সাবস্ক্রাইব করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করছি। প্রথমে আমরা আলোচনায় আসি, অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু কাকে বলে। নিরক্ষরেখার উভয় পাশে 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কর্কটীয় ও মকর উৎসব যুক্ত অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় অঞ্চলের দিকে সারা বছর ধরে প্রবাহিত বায়ুকে অয়ন বায়ু বা ট্রেড উইন্ড বলে। 5 থেকে 30 ডিগ্রি, এই যে নিরক্ষরেখা 0 ডিগ্রি, অর্থাৎ 5 থেকে এই যে 30 ডিগ্রি পর্যন্ত, 5 থেকে 30 ডিগ্রি অক্ষরেখার 5 থেকে 30 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে কর্কটীয় এবং মকরী উৎসব বলয় থেকে যে বায়ু সারা বছর নিরক্ষীয় নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়, তাকে অয়ন বায়ু বলা হয়। এই সংজ্ঞাটা তোমরা বুঝলে নিজেরাই লিখতে পারবে। আবারও বলি, নিরক্ষরেখার উভয় পাশে 5 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কর্কটীয় এবং এই মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর প্রবাহিত বায়ুকে অয়ন বায়ু বা ট্রেড উইন্ড বলা হয়। এই বায়ুটাকে অয়ন বায়ুর প্রবাহপথে মালবাহী বাণিজ্য জাহাজ গুলি চলাচল করে বলে একে বাণিজ্য বায়ু বলা হয়। এই গতিপথে মালবাহী জাহাজগুলো চলাচল করে, এই জন্য এটাকে বাণিজ্য বায়ু বলা হয়ে থাকে। এটা উত্তর গোলার্ধে, এই যে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। যাই হোক, আমরা এই অয়ন বায়ুকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উত্তর পূর্ব অয়ন বায়ু, আর একটা হচ্ছে দক্ষিণ পূর্ব অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু। উত্তর পূর্ব অয়ন বায়ু, দক্ষিণ পূর্ব অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু। প্রথমে উত্তর পূর্ব অয়ন বায়ু। কর্কটীয় উৎসব বলয় হইতে যে বায়ু নিরক্ষীয় প্রদেশের দিকে প্রবাহিত হয়, তাকে উত্তর পূর্বায়ন বাণিজ্য বায়ু বলে। এই ঘন্টায় 16 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। এইটা আগে বুঝতে হবে, এটা কর্কটীয় উচ্চচাপ বলয়, এটা মকরীয় উচ্চচাপ বলয়, এটা নিরক্ষীয় নিম্নচাপ বলয়। চাপ বলয় যখন বিস্তারিত পড়িয়েছি তখন এগুলো আমি আলোচনা করেছি। এই যে কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে, মানে এই উত্তর পূর্ব দিক থেকে যে বায়ুটা প্রবাহিত হয় নিরক্ষরেখার দিকে, এটাকে উত্তর পূর্ব অয়ন বায়ু বলা হয়। এই বায়ু প্রবাহকে উত্তর পূর্ব কেন বলা হয়?
এটা হচ্ছে সাধারণত বায়ু প্রবাহের নামকরণ করা হয় যেদিক থেকে বায়ুর উৎপত্তি লাভ করে। এইটা উত্তর আর এটা হচ্ছে পূর্ব। কাজেই এটা উত্তর, যেহেতু এটা ডান দিকে বেঁকে গেছে, এটা উত্তর পূর্ব দিক থেকে উৎপত্তি লাভ করেছে। এই জন্যে একে উত্তর পূর্ব অয়ন বায়ু বলা হয়। ক্লিয়ার? এই বায়ু ঘন্টায় 16 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। এইবার যদি আমরা দক্ষিণ পূর্ব অয়ন বায়ু বলি বা বাণিজ্য বায়ু, মকর উৎসব বলয় হতে যে বায়ু নিরক্ষীয় প্রদেশের দিকে প্রবাহিত হয় তাকে দক্ষিণ পূর্ব অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু বলে। এ বায়ু ঘন্টায় 22.4 কিলোমিটার বেগে বাধাহীন ভাবে সমুদ্র পথে প্রবাহিত হয়। এইটা দেখো, এইটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। মকর কে উচ্চচাপ বলা হয় আর নিরক্ষীয় নিম্নচাপ বলা হয়। যে বায়ু সারা বছর এই মকর উৎসব বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়, একে দক্ষিণ পূর্ব অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু বলা হয়। যেহেতু এটা দক্ষিণ পূর্ব দিক থেকে উৎপত্তি লাভ করে, এই জন্য এটাকে দক্ষিণ পূর্ব অয়ন বায়ু বলা হয়। ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে এটা ডান দিকে বেঁকে যায়, দক্ষিণ গোলার্ধে এটা বাম দিকে বেঁকে যায়। এটা ডান দিকে বেঁকে যে এটা উত্তর পূর্ব অয়ন বায়ু নাম ধারণ করেছে, এটা বাম দিকে বেঁকে যে এটা দক্ষিণ পূর্ব অয়ন বায়ু নাম ধারণ করেছে। তাহলে উত্তর পূর্ব অয়ন বায়ুর গতিবেগ পেলাম কত? ঘন্টায় 16 কিলোমিটার। দক্ষিণ পূর্ব অয়ন বায়ু যেহেতু এই অঞ্চলটায় অধিকাংশ জলভাগের পরিমাণ বেশি, এই জন্যে বাধাহীন ভাবে বায়ু প্রবাহিত হয়, একে ঘন্টায় 22.4 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। এবার অয়ন বায়ু বা বাণিজ্য বায়ুর কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি, বেশি বড় করব না। দেখো, প্রথম, অয়ন বায়ু উচ্চ অক্ষাংশ হতে নিম্ন অক্ষাংশে প্রবাহিত হলে হয় বলে এতে জলীয় বাষ্প ধারণ করার শক্তি বৃদ্ধি পায়। কি হয়? এটা উচ্চ অক্ষাংশ, আমরা জানি নিরক্ষরেখা কিন্তু নিম্ন অক্ষাংশ। যত উত্তর দিকে যাব, দক্ষিণ দিকে যাব, তত সেটা হলো উচ্চ অক্ষাংশ হবে। 0 ডিগ্রি একদম সর্বোচ্চ উচ্চ অক্ষাংশ। এটা ক্রান্তীয় অঞ্চল থেকে আসে, সেজন্য বলা হচ্ছে এটা উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশের দিকে আসে। এই যে উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশের দিকে আসে, এই জন্য এই বায়ু প্রবাহিত জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা স্থলভাগ থেকে জলভাগের দিকে যখন আসে, তখন উত্তপ্ত বায়ু থাকে এবং এর জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এই মানচিত্র দিকে লক্ষ্য করলে এগুলো বোঝা যায়। এই বাড়িতে সাধারণত বৃষ্টিপাত হয় না, তবে ক্ষেত্র বিশেষ পাহাড়ের গায়ে বাধা পেয়ে বৃষ্টিপাত হয়। এই যে স্থলভাগ থেকে যখন বিশেষ করে এখানে বৃষ্টিপাত হয় না এই বায়ু প্রবাহের পথে, কিন্তু এই যে আফ্রিকা বা অন্য জায়গায় যে পাহাড় পর্বতগুলো, এখানে পাহাড় পর্বতগুলো আছে, এই পর্বতে বাধাপ্রাপ্ত হওয়ার ফলে এখানে মাঝে মাঝে এখানে বৃষ্টিপাত হয়। বিশেষ করে আহ কি বলা যাবে, শৈলতকে বৃষ্টিপাত হয়। 3 নম্বরে আসি, শীতের শুরুতে উত্তর পূর্ব অয়নবায়ু স্থলভাগ এবং সমুদ্রের ব্যাপক অংশের উপর দিয়ে প্রবাহিত হয়। এখানে একটা ব্যাপার আছে, শীতকালে বিশেষ করে আমরা জানি শীতকালে সাধারণত এই নিরক্ষরেখাটা অর্থাৎ নিরক্ষীয় নিম্নচাপ বলয়টা 5 থেকে 10 ডিগ্রি দক্ষিণে সরে যায়। দক্ষিণে সরে যাওয়ার ফলে যে ঘটনাটা ঘটে, স্থলভাগ থেকে যে বায়ুটা প্রবাহিত হয়, এটা এই জলভাগের পরিমাণ পেয়ে যায়। তখন এই বায়ু সাধারণত আহ শীতের শুরুতে এইদিকে প্রবাহিত হয়, মানে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে এই বায়ুটা বেশি প্রবাহিত হয়। শীতকালে বায়ুর গতিবেগ এই জন্যই সাধারণত বেশি থাকে। শীতল সমুদ্র হতে আফ্রিকার পশ্চিম উপকূলস্থ উষ্ণ স্থলভাগে প্রবেশ করার সময় বায়ুর গতি পরিবর্তন হয়। যখন শীতল সমুদ্র থেকে এই যে আফ্রিকার এই স্থলভাগে যখন প্রবেশ করে, তখন কিন্তু এই বায়ুর গতি পরিবর্তন হয়। যখন স্থলভাগে বাধাপ্রাপ্ত হয়, স্বাভাবিকভাবে গতি পরিবর্তন হয়।
অয়নবায়ু প্রবাহিত মহাদেশের পশ্চিম অংশ বৃষ্টিহীন এবং ক্রান্তীয় মরুভূমিতে মরুভূমি এই গতিপথের সৃষ্টি হয়েছে। আমরা জানি এই গতিপথে যখন এই আফ্রিকা হয়ে বা এই গতিপথে আসে তখন ক্রান্তীয় অঞ্চলে এখানে কিন্তু যেমন সাহারা মরুভূমি টুমি এই মরুভূমিগুলো এখানে সৃষ্টি হয়েছে। আবার এখানে তো মোট 1 2 3 4 5 6টা দেওয়া আছে, আর 10টা 12টা। এখানে যদি আমরা গ্রীষ্মকালের কথা বলি, গ্রীষ্মকালে সাধারণত এই নিরক্ষীয় যে নিম্নচাপ বলা এটা তার তখন উত্তরায়ণ ঘটে। উত্তরায়ণ ঘটলে কি হয়, এই যে অয়ন বায়ুটা, অয়ন বায়ুটা যখন এখানে চলে আসে তখন কিন্তু এটা মৌসুমী বায়ু নাম ধারণ করে। এবং তখন কিন্তু এই বায়ুটা গতিবেগটা বৃষ্টিপাত মানে তখন এই স্থলভাগে এসে এই অঞ্চলটায় আমাদের বৃষ্টিপাত ঘটায়। তো গ্রীষ্মকালে আহ সেই জন্য আমরা মৌসুমী বায়ুকে 2টা ভাগে ভাগ করতে পারি, একটা গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু, একটা শীতকালীন মৌসুমী বায়ু। অর্থাৎ গ্রীষ্মকালে এই আহ অয়ন বায়ুটা এসে মৌসুমী বায়ু নাম ধারণ করে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।